এসে গেছে, সবাই চলো, বর এসে গেছে। দাদু, আমি বরণডালাটা নিয়ে যাচ্ছি। এই তাড়াহুড়োতে বিয়ের ডেটটা ফাইনাল হয়েছে বলে আমি সত্যি খুব টেনশনে ছিলাম যে সবটা কি করে আয়োজন করা হবে, কি করে হবে। কিন্তু আপনারা তো দেখছি গার্ডেনে এত সুন্দর প্যান্ডেল করে কি সুন্দর সাজিয়েছেন। আচ্ছা, কি করে করলেন বলুন তো এত তাড়াতাড়ি? আসলে আমাদের তো গেস্ট অনেকে হবে, আমরা ভাবলাম বাড়ির মধ্যে ছোট করে করার থেকে আমাদের বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, ভাবলাম বড় করেই বাইরে করি, তাই আর কি। আর আমাদের এই জেনারেশনে প্রথম মেয়ের বিয়ে, এইটুকু তো আমাদেরকে করতেই হতো। সে তো আমি জানি, বাড়ির বড় মেয়ের জন্য আপনারা সব কিছু করতে পারেন, আর সেটাকেই কাজে লাগানোর জন্য আমার এই বিয়েটা দেওয়া। আচ্ছা শোনো, বরমশাই আর বরপক্ষের আপ্যায়নের দায়িত্ব আমি তোমাকে দিলাম। কেমন? কেন বলছি মাসিমণি, ওকে কেন দিচ্ছ? এই তো আয়ুষ রয়েছে, দিশা আছে, তন্নি, তিন্নি সবাই রয়েছে। তন্নি, যাও জিজুকে নিয়ে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ একদম, আজ তো জিজুর সঙ্গে না অনেক কথা বলার আছে, অনেক রিচুয়ালস কমপ্লিট করার আছে। দেখি জুতোটা, বাহ বেশ ভালো। জুতো চুরি করার কোনো চান্স পাবে না, আমার টিম রেডি। আচ্ছা সেটা দেখাই যাবে, এসো। আরে ও না কি করবে, এগুলোই তো মজা। গঙ্গা কোথাও যাবে না, এখনো বিয়ে বাড়িতে অনেক কাজ বাকি, তোমার হেল্প লাগবে আমাদের। থাক না, ওকে আর এসব নিয়ে প্রেশার দিয়ে কি লাভ আছে, তাই না? দুতি, গঙ্গা বাড়িতে থাকায় আমাদের কিন্তু অনেক হেল্প হচ্ছে। বিয়ে বাড়িতে এত কাজ, ও তো সর্বক্ষণ আমাদের হেল্প করছে, করুক না হেল্প। হ্যাঁ, নো ইস্যু, ভালোই হলো। তো গঙ্গা, তুমি যখন দায়িত্বটা নিয়েছো ঠিকভাবে পালন করো। আর সম্রাটটা তো ওদিকে বসে পড়েছে, ওদের জন্য মিষ্টি আর শরবত নিয়ে যাও। যাও যাও। হ্যাঁ সম্রাট, আমি যেটা বলছিলাম যে দেখো, তুমি তো আমার মেয়ের দায়িত্ব নিতে যাচ্ছ, লাইফ লং রেসপন্সিবিলিটি। তোমার ভয় করছে না? না না, ভয় কেন করবে? দেখো, ভয় তো পাওয়াই উচিত। রিমঝিমের এরকম একটা বাবা আছে যার নজর সব সময় রিমঝিমের দিকে। রিমঝিমের একটা জ্যাঠাও আছে যে সুপার পারফেকশনিস্ট। রিমঝিমের একটা কাকাও আছে, একটু বোরিং বাট ওভার প্রোটেক্টিং। দেখো, রিমঝিমের ব্যাপারে যদি এদিক ওদিক হয় তাহলে সোজা কিন্তু হ্যাঁ, আরে না, একটুখানি জেনে নিতে হবে না কার সাথে বিয়ে হচ্ছে তারা। দেখেন না, এই সম্রাট যেটা বলছিলাম, এই তুমি সুইমিং জানো? জানো? আচ্ছা, এই কোনো মার্শাল আর্টস, ক্যারাটে বা ওই ধরনের কিছু? না মানে আমার তো বিজনেসের কাজেই সময় চলে যায়। তুমি পার্টি ফাটি করো নিশ্চয়, মানে ওই অকেশনাল ড্রিঙ্কিং চলে নিশ্চয়? না না, ও সব পছন্দ করি না। বোরিং, ভেরি বোরিং। এই ছেলেটার সাথে আমার মেয়ে বিয়ে হচ্ছে, ফুল ইউজলেস রে। ও ইউজলেস নয়, ও আসলে ভালো ছেলে। তুই যেরকম ছিলি সেরকম নয়, which is a good thing. Thankful. কিরকম ভালো আমি তো বুঝতেই পারছি। আসলে প্রবলেমটা কি জানিস তো, আমার বউ আর মেয়ের মাথা আর চোখ দুটোই গেছে। তোর মাথা আর চোখ দুটোই গেছে। আসল ব্যাপারটা হলো তুই তোর মেয়ের ব্যাপারে ওভার পজেসিভ হয়ে গেছিস। এখানে তো এরা সবাই আছে, এবার কি করে আমি সম্রাটটাকে এখান থেকে সরাবো? চান্স পেয়ে গেছি। গঙ্গা শোনো না, আমাকে তুমি ট্রেটা দিয়ে দাও না। দেখো আসলে আমি যে দোষটা করেছি সেটা আমি শুধরে নিতে চাই। গঙ্গা তুমি প্লিজ আমাকে এইটুকু হেল্প করতে দাও না। দিশা, আমায় ক্ষমা করো, তবে তোমার কোনো সাহায্য আমার চাই না। আর তাছাড়া ম্যাডাম এটা আমাকে সম্রাট বাবুকে দিতে বলেছে। গঙ্গা তুমি কেন এরকম করছো? তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারছো না? দেখো তুমি যদি আমার কথা না শুনতে চাও তাহলে আমি তোমাকে জোরও করবো না। তুমি তাহলে ট্রেটা নিয়ে যাও।
এতদিন ধরে তোমার যে হাবভাব দেখছি তাতে এত সহজে তোমাকে কিছুতেই ভরসা করতে পারবো না আমি, কিছুতেই না। আরে থ্যাংক ইউ। এই তো এবার বিয়ে বাড়িটা জমবে। আচ্ছা চলো দেখি আরো কয়েকটা ছবি তুলি। দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে আমি এভাবে দাঁড়াবো। হ্যাঁ গুড আইডিয়া। Think of the devil and the devil arrives. What did you just say? নাথিং স্যার। স্যার পিকচার তোমরা বলো না স্যারকে একটা ছবি তুলতে বলো। স্যার প্লিজ ওদের সাথে একটা ছবি। এসো না এদিকে দাঁড়াও এখানে। এই তো স্যার একটু যদি আপনি পিছিয়ে যান ফ্রেমটা ফ্রেমে স্যার। আর আমি জানি আপনার ভীষণ কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করো, কাজ আছে। যদি একটু স্মাইল করতেন। স্মাইল স্মাইল প্লিজ। স্যার কেমন কেমন এলো দেখুন। বাহ এই ফটোটা ভালো এসেছে। বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার তো বিয়েতে বসতে হবে। হে বাবা আমি জাস্ট রিয়েলাইজ করলাম আমি তো বরের কোনো ছবিই তুলিনি। আমি বরের ছবি তুলে আসছি। হ্যাঁ বলছিলাম যে এবার কনের বাবাকে আর বরকে মণ্ডপে নিয়ে আসুন। ও বাবা, যাও ইউজলেসটাকে ডেকে আনো। মানে আমাদের জামাইকে? এইভাবে বলতে নেই। ও সরি সরি। কই বরবাবু রেডি তো? চলুন আপনারা কেন ছবি তুলে নিয়ে বিয়েতে বসার আগে দাঁড়ান। আর আপনারাও দাঁড়িয়ে পড়ুন। আমার কিন্তু বরের একটা খুব সুন্দর ছবি চাই, বন্ধুদের সাথে ঠিক করে দাঁড়াও, ভালো করে পোজ দাও। কই দেখি তো, দেখি। এক মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ওনাকে এরকম লাগছে কেন? শরীর টরীর খারাপ করলো নাকি? আচ্ছা তোমরা দাঁড়িয়ে পড়ো, তোমাদের ছবিটা তুলে দিই। দেখি স্মাইল। সম্রাটদা তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ওয়াশরুম। হ্যাঁ চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। এসো। তুমি চট করে সম্রাটকে নিয়ে এসো না মা। হ্যাঁ আমি নিয়ে আসছি। ওখানে বসো। তোমার তো শরীরটা খারাপ, তুমি এখন এখানে চুপ করে রেস্ট নাও কেমন? কিন্তু আমার বিয়ে। আরে টাইমলি সব হবে। তুমি এত শরীর খারাপ নিয়ে বিয়ের মণ্ডপে বসবে কি করে? আমার কথা শোনো, তুমি এখন এখানে একটু ধাতস্থ হও কেমন? আর বিয়ের মণ্ডপে তোমাকে ডাকলে আমি তোমাকে বলে দেবো। এখন তুমি এখানে শো তো শো। বলছি সম্রাট বাবু কোথায় গেলেন? গঙ্গা আমি ওনাকে ভেতরের দিকে ওই ওয়াশরুমে যেতে দেখলাম। আচ্ছা ব্যাস, প্ল্যান এ সাকসেসফুল। এখন প্ল্যান বি এর পালা। সম্রাট বাবুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ওয়াশরুমেও নেই। বিয়েতে বসার আগে কোথায় চলে গেলেন উনি? সম্রাট বাবু, তুমি এতক্ষণ কোথায় ছিলে গঙ্গা? আমি সবটা বলছি। আসলে কিছুক্ষণ আগে। তুমি আর কি বলবে গঙ্গা? সম্রাটটা বিয়ে ছেড়ে চলে গেছে। আমি যে ভুল করেছি তারপর আপনাদের মুখ দেখানোর সাহস আর আমার নেই। আপনি তো এখানেই আছেন। আমি তো কোথায় যাচ্ছ গঙ্গা? এখনো তো পুরো সত্যিটা সবার সামনে আসেনি, এবার আসবে। ছাড়া